হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে মা বাড়িতে নেই, আমি আর বাবা আছি, তো রান্নাবান্না সবই আমাকে করতে হবে। তাই জন্য এখন মাছটাকে ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছি। আজকে মাছ রান্না করব। সকালে চিতই পিঠে ছিল, সেগুলো দুধের মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, এটাই সকালে খাবো। খাওয়া দাওয়ার পরই রান্নাটা করব। আর আজকে দুপুরবেলা রান্না করব, বেগুন ভাজা করব, আর বিনস দিয়ে আলু দিয়ে ভাজবো, আর কলা আলু মাছ রান্না করবো। মানে এটাই ঠিক করে রেখেছি এখন, তো এটাই করব। আমার সমস্ত সবজিগুলোও কাটা হয়ে গেছে। মা গেছে নদিয়াতে, আমার পিসির বাড়ি। মানে মা একা যায়নি, মা ভাই আমার দাদারা বৌদি সবাই গেছে নদিয়াতে। ওখানে মানে অনুষ্ঠান আছে, আমার দিদির ছেলের জন্মদিন, ওই জন্য সবাই ওখানে গেছে। বাবা, আমি আর আমার জেঠিমা বাড়িতে। তো বাবা এখন গেছে জল করে যেহেতু আমাদের মাটি কাটার কাজ হচ্ছে, মানে জিসিপি এসছে, তো মাটি কাটছে, ওখানে লোকজন আছে, তো বাবাকে তো ওখানে থাকতেই হবে, কাজটা দেখতে হবে। আর শনি রবি এই দুদিনই ছুটি পাওয়া যায়, তো এই দুদিন থাকতে হবে। আর এদিকে প্রায় আমার রান্নাটা হয়ে গেছে, আমার বেগুন ভাজা হয়ে গেছে, বিনস আলু এখন ভাজছি, মাছটা ভাজছি। মাছ ভাজলেই তরকারিটা করলেই হয়ে যাবে। আর বাড়িতে একা থাকলে না প্রচণ্ড চাপ থাকে, রান্না করা বাসন মাজা অনেক চাপ থাকে। আর আমি একা থাকলে কোনো সমস্যা হতো না, আলু সিদ্ধ ভাত করে নিতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু বাবা যেহেতু আছে, ওই জন্য বাবার জন্য তো তরকারি করতেই হবে, না হলে আমার বাবা তো আবার আলু সিদ্ধ খেতেই পারবে না। আর এখন আমার প্রায় রান্নাটা হয়ে গেছে, তরকারিটা করলেই হয়ে যাবে। সমস্ত রান্না সবই হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা বাকি আছে, এটা করে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন মেজে একটু ছাদে এসেছি। তো মানে রৌদ্রের মধ্যে একটু বসবো বলে, এখন তো ঠান্ডা পড়েছে, ঠান্ডায় ছাদে রৌদ্রে বেশ ভালোই লাগে, রৌদ্রটা মিষ্টি লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর বেগুন হয়েছে, বেগুন গাছে। এই বেগুনগুলো না খেতেও বেশ ভালো। আর পোকা লেগে গেছে, কিছু কিছু বেগুন পোকা লেগে গেছে, কিন্তু অনেক বেগুন ভালোও আছে। একদিন এই বেগুন দিয়ে কিছু একটা তো বানাবো, মানে কোনো একটা রেসিপি বানাবো। আমি ভাবি যে হচ্ছে বেগুন দিয়ে কোনো একটা রেসিপি বানাবো, কিন্তু মাথার মধ্যে মাঝে মাঝে আসে না, কি সময়ের অভাবে মাঝে মাঝে করতে ইচ্ছে করে না। মানে আমার মতো ল্যাথখড়ি কেউ আছে কি না আমি জানি না, আমার ভীষণ ল্যাথ লাগে। আমি কোনো কাজ যদি ভাবি, মানে ভেবে থাকি যে হচ্ছে এটা আমি করব, কিন্তু আমার সেটা করাই হয় না। আর ছাদ থেকে না বাড়ির চারিধারটা অনেক সুন্দর লাগে দেখতে। আর এই ঠান্ডার মধ্যে সন্ধেবেলা একদম মনে হচ্ছিল না ব্ল্যাঙ্কেট থেকে বার হই, কিন্তু তাও বাড়িতে একা আছি বলে সব কাজ আমাকেই করতে হবে। তো এখন আমি একটু দুধ গরম করে এনেছি, আর একটা রুটি নিয়ে বসেছি, সন্ধেবেলা টিভি দেখতে দেখতে এটা খাবো। আর এই শীতের সময় না গরম গরম কিছু হলে বেশ ভালো লাগে। মা বাড়িতে নেই না, মা বাড়িতে না থাকলে আমার একদম ভালো লাগে না। আর বাড়িতে আমার ভালোও লাগছিল না, বাড়িতে একা আমার ভয়ও লাগছিল। আমি বাবাকে বারবার ফোন করে বলছিলাম যে তুমি বাড়িতে এসো, তাড়াতাড়ি বাড়িতে এসো, কিন্তু বাবারও ওদিকে জল করে কাজ। আর আমার কলেজ লাইফের এক বান্ধবী আছে অয়ন্তিকা, আমি ওর সঙ্গেই ফোন করে কিছুক্ষণ কথা বলছিলাম, তারপর একা বসে টিভি দেখছিলাম। আর আমাদের এখানে যেহেতু হাট, ওই জন্য বাবা ফোন করে বলছিল যে কী খাবি। আর আমি বললাম যে হচ্ছে যা হোক কিছু একটা নিয়ে এসো, মানে উত্তম নিয়ে এসো, আমি উত্তম খেতে একটু ভালোই বাসি। তারপর বাবা উত্তম এনে দিয়ে আবার জল করে চলে গেছিলো, আমি বাড়িতে একাই। আর আমি তো বাড়ি থেকে সেরকম বার হই না, আর মা বাড়ি নেই, তো আমার একদম একা একা লাগছে, ভালোই লাগছে না। আজকে সারাদিনটা আমার এভাবেই কেটেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, বাই।